যে ছবিটা নিয়ে বা যে ছবিটা রিলিজ নিয়ে কুণালদা লিখেছেন, আমি সেই ছবিটার ব্যাপারে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি অবশ্যই বলবো যে ছবি তো অ্যাকচুয়ালি, সিনেমা তো মানুষের এন্টারটেনমেন্টের জন্য, একটা সোশ্যাল মেসেজের জন্য। তো সেই ক্ষেত্রে যদি কারোর ইন্টেনশনটা শুধু এন্টারটেনমেন্ট বা সোশ্যাল মেসেজ দেওয়ার না হয়, যদি সিনেমার কোনো মেসেজ যদি পলিটিক্যালি সোশ্যালি কাউকে ইনফ্লুয়েন্স করার জন্য হয় বা প্ররোচনা দেওয়ার জন্য হয়, তাহলে আমার মনে হয় যে আমার স্থান কাল পাত্র দেখে সবটা করা উচিত। তো আমার মনে হয় যে অন্য ফিল্ম ইন্ডাস্ট্রিদেরও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখে শেখা উচিত। মানে সিনেমাটা রিলিজ করার একটা সময় বুঝে করলে আমার মনে হয় ভালো হয়। কারণ এই সময় বাংলার মধ্যে মানে যেভাবে বাংলাকে অশান্ত করে রাখার একটা প্ররোচনা সারাক্ষণ চারিদিকে দেওয়া হচ্ছে, সেই দিক থেকে কোনো মেসেজ বা কোনো ভিডিও বা কোনো ভিজুয়াল আমার মনে হয় সেটা মানুষের এন্টারটেনমেন্টের জন্য হলেও সেটা এখন এইভাবে রিলিজ করাটা আমার মনে হয় উচিত না। কুণালদা তার যেটা মনে হয়েছে, তিনি অবভিয়াসলি সবার একটা ইয়ে রয়েছে, তার যেটা বক্তব্য তিনি তো পরিষ্কারভাবে বলেইছেন সেটা। তো সেখানে আমি যদি জিনিসটাকে অন্যভাবে গায়ে মাখি জোর করে, তো সেটা আমার মনে হয় ঠিক নয়। এদিকে আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কুণাল ঘোষের নিশানায় তৃণমূলপন্থী সেলিব্রিটিরা। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে। কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতায় ছত্রছায়া রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন, প্রশ্ন কুণাল ঘোষের। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ে পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণে কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি বলেন, দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না। দলের সুসময় এরা হাত নেড়ে সামনে থাকেন, দল বিতর্কিত ইস্যুতে পড়লেই মুখ খোলা বন্ধ করে দেন। বাংলার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে, অথচ তারা পাল্টা কিছুই করবেন না। এদের কেউ কেউ আন্তরিক, বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক, সোশ্যাল সাইটে পোস্ট করে আক্রমণে কুণাল ঘোষ। এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে আপাত দৃষ্টিতে। হয় বায়োপিক করছেন, मैं अटल हूँ, বায়োপিক সরাসরি বিজেপিকে প্রমোট করা। আবার দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে মনমোহন সিংকে, খাটো করা হচ্ছে কংগ্রেসকে, বা এই ধরনের কাণ্ড কারখানাগুলো করেছেন তারা। কিন্তু সেইখানেই তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন, তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন। অতীতে কিছু তৈরির চেষ্টা হয়েছে, জমি আন্দোলনের সময় কিছু ছবি, কিন্তু এখন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি সমস্ত নোক দাঁত বের করে বিভিন্ন অপশক্তি, বঙ্গবিরোধী শক্তি বাংলাকে খাটো করছে, আক্রমণ করছে, সেই সময় যারা চক্রান্তকারী তারা অস্ত্র হিসেবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও একটা সেকশনকে জাতীয় স্তরে ব্যবহার করছে। তো তারা গণতন্ত্র আছে করেছেন, কিন্তু সেই গণতন্ত্র জায়গাটায়, সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের ছবি, যাদের জন্য দেশ বিপদে পড়ছে, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না।